প্রিয় দর্শক, একজন বাবা তার সন্তানের মৃত্যু কামনা করে। কতটা কষ্ট করলে একজন বাবা এই কথা বলতে পারে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ বাবার কাঁধে যুবক সন্তান। এই সন্তানকে নিয়ে দীর্ঘ 5 বছর যাবত এভাবেই কাঁধে বয়ে বেড়াচ্ছে এই বৃদ্ধ বাবা। শুধু তাই নয়, এই বৃদ্ধ বাবা ঢাকার শহরে একটি বাড়িতে দারোয়ানি চাকরি করে। সেই টাকা রোজগার করে এই টাকা দিয়ে তার সন্তানের চিকিৎসা করছে, এরপরও হচ্ছে না। আমি এই বাবার সঙ্গে কথা বলেছি, সে বলেছে আজকে সারাদিনের ভিতরে আমরা দুই বাপ বেটা কিছুই খাইনি। দেখেন দর্শক শ্রোতা, একজন বাবা কতটা কষ্ট করতে পারে তার এই সন্তানকে নিয়ে। এই সন্তানকে তার গোসল করানো লাগে, খাওয়ানো লাগে, সবকিছুই এই বৃদ্ধ বাবার করানো লাগে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যে যতটুকু পারবেন এই বাবার পাশে একটু দাঁড়াবেন, 10 টাকা 5 টাকা দিয়ে। যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না, দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কষ্ট এরপরে একটু হইলে বয়তে কষ্ট, এই সব ধরনের কষ্ট ছাড়া কোনো কাম নেই। আর এই একটু যে হওয়াইতে হয়, আমি এই ঘুমাইতে গেলে একটু ইয়া করতে হয়, উড়াই দিলে বসলে এই বসাইতে হয় আমি। এর পরে এই খাওয়া দাওয়া খাওয়াইতে বহুত কষ্ট করিয়া খাওয়াইতে হয়, কষ্ট করিয়া ইয়া করতে হয়, এই বহুত ধরনেরই কষ্ট। হ্যাঁ, আল্লাহ তো কই, আল্লাহ তুমি এই কষ্ট না দিয়ে আরে যদি মৃত্যু করে হাও করতে পারো, আর না চাইলে ওর বালা সুস্থ করলেও করতে পারো। ওর এত কষ্ট কে, আমি যদি অসুখ হয়ে যায়, একটু আমি যদি মরিয়া যাই, তো ওরে কে ধরবো, কে পড়বো, হেরম কোনো মানুষ নেই। আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই আল্লাহ ছাড়া কেউ ধরার মতন কোনো লোক নেই। কেউ। প্রিয় দর্শক, দেখেন একটা বাবা কতটা কষ্ট, দেখেন মানে নিজের এই যুবক সন্তানকে নিয়ে সে বয়ে বেড়াচ্ছে। এই বাবা যদি এই পৃথিবীতে না থাকে, তাহলে এই সন্তানের আসলে কে দায়িত্ব নেবে? এই সন্তান কে দেখবে? যেই সন্তানকে খাওয়িয়ে দিতে হয়, প্রস্রাব পায়খানা সবকিছু কিন্তু এই বৃদ্ধ বাবার করা লাগে। সে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ হয়তো তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, নাইলে তুমি ওকে নিয়ে যাও। আমি আর এই কষ্ট, এই বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না। দেখেন, এর থেকে কষ্ট আর পৃথিবীতে কি হতে পারে? যে তার সন্তান এখন যুবক, যেই যুবক এখন তাকে কামাই রোজগার করে খাওয়ানোর কথা, সেই যুবক সন্তানকে নিয়ে কিন্তু সে বয়ে বেড়াচ্ছে দীর্ঘদিন যাবত। কত বছর যাবত না সমস্যা? এই সমস্যা 4-5 বছর, 4-5 বছর ধরে বয়ে বেড়াচ্ছে। এই এগুলি করতে আছে 4-5 বছরই। চিকিৎসা করাছেন, ডাক্তার কি বলছে? এই একখানা কইছে ঢাকা মেডিকেল নিতে হয়েছে, ঢাকা মেডিকেল নিয়ে 2 মাস রাখছি। 2 মাস রাখার পরে কোনো হেয়ার রোগ ধরা খানা। হেয়ার পরে নিরুচাঞ্জে নিছি, নিরুচাঞ্জে নিয়ে 1 বছর তালাই এই পরীক্ষা নিরীক্ষা করতে আছি, করছি। হেয়ার পরে হেয়ার কয় ওর কোনো রোগ নাই। ওর রোগ নাই তো স্যারের লাগে আমি গেছি আগে। আমি স্যার এত পরীক্ষা নিরীক্ষা দাঁড়াই নাকা। এর পরে একটা হিরিয়াবার আরেকটা পরীক্ষা দিছে 3 মাস পরে। 3 মাস পরীক্ষাটা দিছি মতো কয় ইয়ার বংশগত রোগ। এই আমার বংশের মধ্যে কেউ এই ধরনের রোগ নাই, কয় বংশগত রোগ। এই আমি একটু বাইকের সাথে কথা, আপনি বংশগত রোগ, আপনি কি জন্মের পর থেকে করে এরকম? না, নদীত গেছে, নদীত মাছ ধরছে, আইসে গেছে। আপনি তখন ভালো ছিলেন, সুস্থ ছিলেন, তখন কি করতেন? আমি নদীতে মাছ ধরছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, হাঁটাচলা করছি, ঘুরছি ফিরছি। মাদ্রাসায় কতটুকু লেখাপড়া? মাদ্রাসায় 8 পর্যন্ত পড়ালেখা করছি। মাদ্রাসায় 8 পর্যন্ত লেখাপড়া? আমি বাংলা অনেকটা পারি আল্লাহর রহমতে। বাংলা আরবি? হ্যাঁ, আলিবা তাই তো ইনশাল্লাহ 100%। মানে এগুলো পরে দেখেন, এই অবস্থায় দেখেন আজকে নদীতে একসময় মাছও ধরছে। এই যে অনেক মানুষ হাঁটা চলা করে রাস্তাঘাট, আপনি খারাপ লাগে না? আমার তো খারাপ লাগে, আমার তো যাইতে ইচ্ছা করে, এবার আমি হাঁটতে পারি না। কি করবো? এটা তো করার কোনো লাইন নেই। যদি হাত থাকতো বা হাত থাকতো তাহলে তো আমি যাইতাম, চলতে ফিরতাম। আপনার মনের জোর দিয়ে আপনি পারেন না দাঁড়াইতে? না, আমি টোটাল একজন ছাড়া আমি পারি না, একজন আমার লাগে। মানে হ্যাঁ, যে কোনো সবকিছু কাজ যে কোনো একজন করতে পারে। আমি কোনো আর এনে বয়ে দিচ্ছে, আমি বয়ে রয়েছি পানি একজনে খাওয়াই দিছে, খাইছে আর না এলে নিজের হাত দিয়ে ধরে পানি হাত দেখান, এই যে হাত মাত্র কিনে
এই যে দেখেন নিজের হাত দিয়ে না ধরিয়া হাত দিয়ে ধরে যে পানি খাবে সেইটাও পারতেছে না এই যুবক ভাইটি, দেখেন কতটা কষ্ট করতেছে। তো আপনারা যারা আছেন আপনাদের কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, হয়তো আপনারও এরকম একটি ভাই আছে হয়তো মারা গেছে, অনেক মায়ের আছেন হয়তো আপনারও সন্তান আছে, ছিল একসময় হয়তো যে কোনো দুর্ঘটনাতে আপনার সন্তান চলে গেছে, এবং যারা আছেন তারা ভাই মনে করে নিজের সন্তান মনে করে, আপনার সন্তান থাকলে কি আপনি তাদের দিতেন না? আপনারা প্লিজ আপনারা যে যতটুকু পারেন এই যে ভাইটিকে, এই যুবক ভাইটিকে আপনি চিকিৎসা করলে কি আপনি ভালো হবেন ইনশাল্লাহ। মানে বড় বাইরে কিবা বাংলাদেশে অনেক বড় বড় হসপিটাল আছে প্রাইভেট, ওগুলোকে দেখাইলে হলো হইতো। মানে ভালো করে থেরাপি দিলে, ভালো একটা ডাক্তার দিলে, মোট কথা তারা যে এমন একটা ভালো জায়গায় যাবে যে জায়গায় চিকিৎসা করবে, কারণ কি অর্থ নাই। অর্থ দর্শক, যদি টাকা থাকে তাহলে কিন্তু মানুষ অনেক জায়গায় যেতে পারে। আজকে অর্থ নাই বিধায় কিন্তু এই ভাইটি ভালো কোনো ডাক্তার দেখাতে পারছে না, চিকিৎসা করতে পারতেছে না, করতে গেলে কিন্তু টাকা খরচ লাগে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করে আপনারা 10 টাকা 5 টাকা 20 টাকা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা এই ভাইটির পাশে দাঁড়াবেন। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01315897742। আবার বলেন। 01315897742। তো দর্শক শ্রোতা, স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা বিকাশ ওনাদের পার্সোনাল না? জি, বিকাশ পার্সোনাল নাম্বার। চাইলে ভাইয়ের সাথে কথা বলে আপনারা তাকে দিতে পারেন। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, দেখেন একজন প্রতিবন্ধী ভাই আজকে মানে প্যারালাইসিস হয়ে গেছে, আজকে যদি সে সুস্থ হতে পারতো তাহলে তার বাবার লাঠি হতে পারতো। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 টাকা 5 টাকা করে দিলে অনেক টাকা। পৃথিবীতে মানুষের অভাব নাই, সবাই যদি 10-5 টাকা করে দেন ভাই, একটা সিগারেট খেতে গেলেও 20 টাকা লাগে ভাই। মনে করেন যে আজকে আপনার একটা সিগারেট একটু কম খান, সেই টাকাটাই ভাইকে দেন, দিলে কিন্তু তারা কিন্তু চিকিৎসা করেছে, সুস্থ হতে পারবে। এবং কি আমি এসে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন? ভাই খাওয়া দাওয়া করছেন আজকে? না, কালকে রাতে খাইছি। কটা দিকে খাইছেন? 12টার দিকে। কি খাইছিলেন? ভাত আর আলু। ভাত আর আলু ভর্তা। হুম। আজকে কি কোনো কিছু নাই ঘরে? না, রান্না করে নাই না। চাইছু নাই? নাই বলতে থাকলে তো রান্না করতে, পরে ম্যানেজ করবো। মানে যদি চাল দুগ্গ থাকতো তাইলেও কিন্তু সে সেদ্ধ করে খেতে পারে। মানে এমন অবস্থা। কাকা এই যে ওনার যে বাবা, উনি এখানে দারোয়ানি করে, এবং এই যে ছোট্ট একটি রুম দেখেন, এই যে আয়না ঘর বলা হয় যে, সেই আয়না ঘরের মতো একটা রুম দেখেন, সেই আয়না ঘরের মতো এই রুমের মধ্যে বাপ বেটা দেখেন কত কষ্ট করে সে কিন্তু এভাবে থাকতেছে, মানবতার জীবনযাপন করতেছে। এবং এখানে যা বেতন পায় সে দিয়ে কিন্তু এই যে আঙ্কেল তার স্ত্রী সন্তান দেশে আছে, তাদেরকেও কিন্তু তার চালান লাগে, 2টা মেয়ে আছে, এবং তার পাশাপাশি যেই টাকাটা পায় সেই টাকাটা কিন্তু সন্তানের চিকিৎসা করে। আজকে মাসের 5 তারিখ হয়তো আরো বেতন পাইতো আর 5-6 দিন লাগবে, এরকম কিছু না? না, বেতন ওই 2000-1000 করে নিয়ে এই খায়, মানে 2000-1000 করে বাড়িওয়ালার থেকে নিয়ে নিয়ে কিন্তু তাও খাওয়া শেষ। এখন কিন্তু কি অবস্থার মধ্যে কাটাচ্ছে। তো আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এদেরকে সাহায্য সহায়তা করবেন। আর যারা সাহায্য সহায়তা একান্ত করতেই পারবেন না, দয়া করে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে যেন ভিডিওটা পৌঁছায়, যেন এরা সাহায্য সহায়তা পায়। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।